প্রথমা ভট্টাচার্যের কলমে আজকের গল্প অপূর্ণতা। রিমার বিয়ে হয়েছে প্রায় 12 বছর হয়ে গেল। এতগুলো বছর যেন কিভাবে কেটে গেছে বুঝতেই পারেনি। আসলে রিমা বরাবরই সংসার প্রিয় মানুষ। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি সে ঘরের যাবতীয় কাজকর্ম নিজেই করেছে। মা বাবার একমাত্র মেয়ে বলে কোনোদিনই আদরে তোলা তোলা করে রাখেনি তার বাবা মা। ছোট থেকেই নিজের কাজকর্ম, সংসারের খুঁটিনাটি সমস্ত কাজে সে পারদর্শী। মাস্টার ডিগ্রি শেষ করে যখন সে নিজের যোগ্যতায় একটা চাকরি শুরু করলো, তখনই বাড়ি থেকে সম্বন্ধ দেখে একটা ভালো ঘরে মেয়ের বিয়ে দিয়েছিল বাবা মা। তারপর কেটে গেছে এতগুলো বছর। সংসারের সমস্ত কাজ সামলে, বাড়ির সবার দায়িত্ব পালন করে সে অফিসের সমস্ত কাজ ঠিকমতো পালন করে চলেছে। শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তাই সংসারের সব দায়িত্ব রিমা আর ওর বর দুজন মিলে সামলায়। ওর বরের আবার ট্যুর ট্রাভেলসের বিজনেস, তাই বেশিরভাগ ক্ষেত্রে সব দায়িত্ব রিমাকেই নিতে হয়। সারাদিনের অফিসের কাজের চাপ, আর তার সাথে সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজ একা হাতে করেছে, একেবারে মা দুর্গার মতো। সব দিকে পারদর্শী হলেও কেবল একটি যন্ত্রণা তাকে আজ এত বছর ধরে কষ্ট দিচ্ছে। এতগুলো বছর কেটে গেছে, শুধু সে মা হতে পারেনি। এই একটি কারণ যেন তাকে বারে বারে যন্ত্রণা দেয়। অনেক চেষ্টা করেছে তারা, সব রকম টেস্ট, ডাক্তার, কত বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। বয়স পেরোনোর সাথে সাথে তাই সমস্ত আশা তারা একেবারেই ছেড়ে দিয়েছিল। এসব নিয়ে অবশ্য কোনোদিনই ও শ্বশুরবাড়িতে ওকে কেউ কোনো কটু কথা শোনায়নি। তাদের পরিবারের কোনো সমস্যাও তৈরি হয়নি। তারাও এটা মেনে নিয়েছে সময়ের সাথে সাথে। সব কিছু ভুলে থাকতে সারা দিন রিমা নিজেকে সমস্ত কাজে ব্যস্ত রাখে। কেবল শুধু ওই সময়টুকু যখন নিজের সমস্ত ক্লান্তি ভুলে একটু বিছানায় মাথা রাখে, তখন বালিশে গড়িয়ে পড়া চোখের জলও একদম আটকাতে পারে না। রাতগুলো শুধু সাক্ষী থাকে কতটা ক্ষত সে নিজের মনের মধ্যে গেঁথে রেখেছে, কতটা যন্ত্রণায় তার পাশে থাকা শুকনো বালিশটাকেও প্রতিদিন ভিজিয়ে চলেছে। কোনো রকম অনুষ্ঠানে, শুভ কাজে সে একদম প্রায় যাওয়া ছেড়েই দিয়েছে। বলতে গেলে নিজেকে সমস্ত আনন্দ অনুষ্ঠান থেকে একদম গুটিয়ে রেখেছিল। আগে আগে যখন কোনো অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে যেত, তখন সব আত্মীয় স্বজনদের মধ্যে একটাই চর্চা ছিল, ওকে নিয়ে, ওর মাতৃত্ব নিয়ে কথা। বিভিন্ন কটু কথা, সমস্ত আলোচনা সমালোচনা প্রায় ওকে কেন্দ্র করেই হতো। তাই এই আঘাতগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সব জায়গায় যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। রিমার একমাত্র ছোটবেলার বান্ধবীর বিয়ে, তাও সে এসে নিমন্ত্রণ করে গেছে। রিমা প্রথমে বিয়েতে যাবে না বলে ভাবলেও বান্ধবীর করা শাসন ছিল যে বিয়েতে না এলে নাকি ও বিয়েতে বসবেই না। তাই অগত্যা সবার জোড়াজুড়িতে আর বান্ধবীর অনুরোধে অনেক কষ্টে অবশেষে রিমা বিয়েতে এসেছে। সারাদিন আলো ঝলমল করছে, লোকজনে বিয়ে বাড়ি সেজে উঠেছে। ওদিকে ওর বান্ধবীর বিয়ের তোড়জোড় প্রায় শুরু হয়ে গেছে। রিমা ওর বান্ধবীর সাথে দেখা করে বেরিয়ে আসছে। ঠিক সেই সময় দরজার বাইরে এসে শুনতে পেল ওর বান্ধবীর মা আর বাকিরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে, কি দরকার ছিল ওর আসার? একটা শুভ অনুষ্ঠানে কেউ আসে? পাশে বসে থাকা সব আত্মীয় স্বজন ওর মায়ের সাথেই বলছেন, এরকম একটা বিয়ের অনুষ্ঠানে শুভ কাজে কি এদের আসতে আছে? মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে। কেন যে ওকে বলতে গেলি তোর বিয়েতে শুভ কাজ ভালোভাবে মিটলে হয়, এরা কোনো শুভ কাজে বা শুভ অনুষ্ঠানে যায় কে জানে। দরজার বাইরে থেকে রিমা প্রায় সবটাই চুপ করে শুনেছে। চোখের কোণ থেকে গড়িয়ে পড়া জল কোনো রকম মুছে আবার চুপ করে থাকতে না পেরে দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে। সবাই অপ্রস্তুত হয়ে রিমার দিকে তাকিয়ে আছে। রিমার বান্ধবী কিছু বলতে যাবে, ঠিক সেই সময় রিমা ওকে থামিয়ে দিয়ে ওর মায়ের হাত দুটো ধরে বলল, চলে যাবার আগে কিছু কথা বলাটা খুবই দরকারি। সন্তান জন্ম দিতে না পারলেও আমি একজন মা। মা হবার জন্য সন্তানকে জন্ম দিতে হয় না। সন্তান জন্ম না দিয়েও একজন মা হওয়া যায়। আর এত বছর যে সংসারে আছি, প্রত্যেক দিন সংসারটাকে নিজের মনের মতো করে গুছিয়ে রেখেছি।
সেই সংসারের মা তো আমি নিজে। আমি যে বাড়িটা ছেড়ে এসেছি সেখানে আমার বাবা মা থাকে। আমি ছাড়া তাদের দেখার মতো কেউ নেই। তাদের যাবতীয় সব দায়িত্ব আমার কাঁধে, তাই আমি তাদেরও মা। আমার শ্বশুর শাশুড়ি যারা আমার ওপর ভরসা করে সংসারটাকে ছেড়ে দিয়েছে, তারা কখন কি খাবে, কোন সময় কি ওষুধ খাবে, সবটাই আমি সামলাই। প্রত্যেককে যত্ন করে নিজের সন্তানের মতো করে দেখে রাখি। ওদেরও তো আমি মা। আমার বাড়িতে একটা পোষ্য আছে, যাকে জন্মের পর থেকেই খাওয়ানো, স্নান করানো সব দায়িত্ব আমি পালন করি। সেই নির্বোধ পোষ্যটাও জানে যে তার মা আমি। এতগুলো সন্তানের মা যখন আমি, তাহলে নিঃসন্তান হলাম কোথায়? নিজের দৃষ্টিভঙ্গি এই মানসিকতা না বদলালে নিজের গর্ভের সন্তানেরও মা হওয়া যায় না। মা তো তারাই যারা সন্তানকে সঠিক শিক্ষাটা দিতে পারবে। কাউকে ছোট করে কষ্ট দিয়ে আর যাই হোক কারোর মা হওয়া যায় না। আমি চাইও না সেরকম মা হতে। নিজেদের দৃষ্টিভঙ্গি আর মনুষ্যত্বটাকে বদলালে ভবিষ্যৎ সমাজটাও আস্তে আস্তে বদলাবে। মুছে যাবে সমস্ত রকম অপয়া, অলক্ষণে, নিঃসন্তান তকমাগুলো। কোনো মেয়েই অপরিপূর্ণ নয়, সবাই নিজ নিজ গুণে পরিপূর্ণ। মা হওয়া কারোর পরিচয় নয়, প্রত্যেকটা মানুষ নিজের পরিচয়ে পূর্ণতা পাক। পূর্ণতা পাক সকল মেয়ে, সব মেয়েরাই মা নয়, মানুষ হয়ে উঠুক। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথম আপনার কাছে। ধন্যবাদ।